মাত্র ৩ ফুট উচ্চতা, ওজন কেবল ২০ কেজি। অনেকেই ভেবেছিল জীবন যুদ্ধেই হয়তো হার মেনে থেমে যাবেন তিনি, কিন্তু সব বাধা, অপমান আর আইনি জটিলতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আজ তিনি ভারতের গুজরাটের ভবনগড় হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক। তিনি ডক্টর গণেশ দেববন, যার গল্প এখন হাজারো মানুষের কাছে সাহস আর অসম্ভবকে জয় করার প্রতীক। শৈশবে গণেশের ছোট্ট শরীরকে ঘিরে কৌতূহলের শেষ ছিল না। পরিস্থিতি এতটাই নির্মম হয়ে উঠেছিল যে এক সার্কাস দল তার বাবার সামনে মোটা অঙ্কের প্রস্তাব দেয়। প্রায় ৫ লাখ রুপি দিয়ে গণেশকে কিনে নিতে চেয়েছিল তারা, যেন তাকে মানুষের বিনোদনের বস্তু বানানো যায়। কিন্তু সেই কঠিন মুহূর্তে একজন বাবা টাকার পাহাড়কে লাথি মেরে বেছে নেন ছেলের ভবিষ্যৎ। দারিদ্র আর সংগ্রাম সত্ত্বেও তিনি সিদ্ধান্ত নেন গণেশকে সার্কাসে নয়, শিক্ষার আলোতেই বড় করবেন। আর সেই সিদ্ধান্তই একদিন গণেশকে পৌঁছে দেয় চিকিৎসকের আসনে। সব বাধা পেরিয়ে গণেশ যখন বিজ্ঞান বিভাগ থেকে দারুণ সাফল্যে দ্বাদশ শ্রেণী পাশ করলেন, তখন তার চোখ জুড়ে ছিল একটাই স্বপ্ন, ডাক্তার হওয়া। মেডিকেলে ভর্তি পরীক্ষাতেও তিনি সফল হন, কিন্তু ঠিক সেই মুহূর্তেই যেন ভেঙে পড়ে তার স্বপ্নের আকাশ। ভারতের মেডিকেল কাউন্সিল শুধু তার শারীরিক উচ্চতাকেই অজুহাত বানিয়ে ভর্তির আবেদন বাতিল করে দেয়। তাদের দাবি ছিল এত কম উচ্চতার একজন মানুষ নাকি জরুরি পরিস্থিতিতে রোগীদের সঠিকভাবে চিকিৎসা দিতে পারবে না। কিন্তু গণেশ তখনও হার মানার মানুষ ছিলেন না। যখন পুরো ব্যবস্থা গণেশের স্বপ্ন থামিয়ে দিতে উঠে পড়ে লাগে, তখন তার পাশে ঢাল হয়ে দাঁড়ান 2 শিক্ষক, দলপথবাই ও রাজপথবাই। তারা শুধু সাহসী দেননি, গণেশের অধিকার ফিরিয়ে আনতে গুজরাট হাইকোর্ট পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যান। প্রথম ধাক্কায় পরাজয় এলেও তারা থামেননি। লড়াই গড়ায় ভারতের সুপ্রিম কোর্টে। অবশেষে 2018 সালের 22 অক্টোবর আসে সেই ঐতিহাসিক দিন। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, কারো শারীরিক উচ্চতা বা অক্ষমতা কখনোই এমবিবিএস পড়ার পথে বাধা হতে পারে না। আর সেই রায়ের মধ্য দিয়েই অসম্ভবকে হারিয়ে গণেশের বহুদিনের স্বপ্ন পূরণ হয়। তিনি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার অধিকার ফিরে পান। সবচেয়ে অবাক করা বিষয় হলো যে মেডিকেল কলেজ একদিন তার স্বপ্নের যুদ্ধক্ষেত্র ছিল, আজ সেখানেই গণেশ ইন্টার্নশিপ শেষ করে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। শুরুতে হাসপাতালের ওয়ার্ডে তাকে দেখে অনেক রোগীই বিস্ময়ে তাকিয়ে থাকতেন। কেউ কেউ সন্দেহ করতেন এত ছোট ধরনের একজন মানুষ কিভাবে চিকিৎসা দেবেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় সবকিছু। নিজের দক্ষতা, আন্তরিকতা আর মানবিক আচরণ দিয়ে গণেশ ধীরে ধীরে রোগীদের বিশ্বাস জয় করে নেন। আর যাদের চোখে একদিন ছিল বিস্ময়, তারাই পরে তার প্রতি সম্মান আর সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আজ পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। যে মানুষটিকে এক সময় তার উচ্চতার কারণে অবহেলা করা হয়েছিল, এখন সেই গণেশই এলাকার শিশুদের সবচেয়ে প্রিয় ডাক্তার। ছোট ছোট শিশুরা তার কাছে একদম নির্ভয়ে নিজেদের কষ্ট আর সমস্যার কথা খুলে বলে। গণেশ মনে করেন তার এই ভিন্ন শারীরিক গঠনই শিশুদের সঙ্গে দ্রুত এক আত্মিক সম্পর্ক তৈরি করতে সাহায্য করে, যে সম্পর্ক অনেক সময় অন্য কোনো চিকিৎসকের জন্য গড়ে তোলা কঠিন হয়ে পড়ে। গণেশ বারিয়ার জীবনের সবচেয়ে বড় বার্তাটাই হলো, পথ যতই কঠিন হোক, স্বপ্ন থেকে পিছিয়ে গেলে হার নিশ্চিত, আর লড়াই চালিয়ে গেলে অসম্ভব একদিন হার মানে। তিনি বিশ্বাস করেন ব্যর্থতা বা বন্ধ দরজা কখনোই জীবনের শেষ নয়। লক্ষ্যকে আঁকড়ে ধরে সামনে এগিয়ে যাওয়ার সাহস থাকলে যে কোনো বাধাই জয় করা সম্ভব। আর তাই আজ গণেশ শুধু একজন চিকিৎসক নন, তিনি হাজারো মানুষের কাছে জীবন্ত অনুপ্রেরণা, যিনি প্রমাণ করেছেন শারীরিক সীমাবদ্ধতা নয়, মানুষের ইচ্ছা শক্তিই আসল শক্তি।